দুইবার ব্যর্থ হওয়ার পর অবশেষে পরীক্ষায় পাশ করলেন সাকিব আল হাসান। বোলিং অ্যাকশন শোধরানোর জন্য সম্প্রতি তিনি যে পরীক্ষা দিয়েছিলেন তাতে তিনি সফল হয়েছেন। অর্থাৎ আন্তর্জাতিক বা ঘরোয়া কোনো ক্রিকেটেই বল করতে আর বাধা থাকল না সাকিব আল হাসানে। সাকিবের খবরে স্বস্তি নিঃশ্বাস বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের। শুধু ব্যাটার হিসেবে খেলতে হবে বলে তাকে চ্যাম্পিয়ন ট্রফিতে নেওয়া হয়নি। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলেই আবার তাকে দলে নিতে পারে। চ্যাম্পিয়ন ট্রফিতে খেলে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব আল হাসান। সেই স্বপ্ন তার সত্যি হয়নি। এক ওয়েবসাইটে সাকিব বলেছেন, বোলিং পরীক্ষায় পাশ করার খবর সত্যি, বল করতে আর কোনো অসুবিধা নেই। গেল বছর ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে বোলিং অ্যাকশনে প্রশ্নবিদ্ধ অভিযোগ ওঠে সাকিব আল হাসানের বিরুদ্ধে। এরপর ইংল্যান্ডের বার্মিংহাম ও ভারতের চেন্নাই দুই জায়গাতেই বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন সাকিব। তার অ্যাকশনে সংশোধনের জন্য বাংলাদেশ অলরাউন্ডার গত কয়েক সপ্তাহ ধরে সাবেক প্রধান কোচ গ্যারেথ ব্যাটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছিলেন সাকিব। ব্যাপক প্রশিক্ষণের পর তিনি ইংল্যান্ডের আবার বোলিং মূল্যায়ন পরীক্ষা দেন। তৃতীয়বারের মতো চেষ্টা করে সাকিব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিক উভয় ম্যাচেই বোলিং করার অনুমতি পেয়েছেন। 2024 সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে প্রথমবার সাকিবের বোলিংকে সন্দেহজনক আখ্যা দেওয়া হয়। এরপর ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি সাকিবকে বল করা থেকে সাসপেন্ড করে। সাকিবের সামনে একটাই রাস্তা ছিল, আইসিসি অনুমোদিত কোনো পরীক্ষা কেন্দ্রে বল করার পরীক্ষা দিয়ে সফল হওয়া। প্রথম দুবার তিনি ব্যর্থ হন, প্রথমবার ইংল্যান্ড, পরের বার ভারতে এসে পরীক্ষা দেন। অবশেষে সফল হয়েছেন, ইংল্যান্ডের পরীক্ষা দিয়েছেন। তার অ্যাকশন দেখে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি, তাই বল করার অনুমতি দেওয়া হয়েছে। 2024 সালের সেপ্টেম্বরে সমারসেটের বিপক্ষে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে তার বোলিং অ্যাকশন প্রথম তদন্তের মুখোমুখি হয়। একটি স্বাধীন মূল্যায়নের পর তার অ্যাকশন অবৈধ বলে প্রমাণিত হয়। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি তাকে স্থগিতাদেশ দেয়। 2024 সালের সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের পর তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনুপস্থিত ছিলেন দীর্ঘদিন। সেই সফরের পর ব্যাপক ছাত্র বিক্ষোভের কারণে তিনি দেশেও আসতে পারেননি। তার শেষ আন্তর্জাতিক খেলা ছিল ভারতের বিপক্ষে 2টি টেস্ট এবং সর্বশেষ ওয়ানডে খেলা ছিল 2023 সালে বিশ্বকাপে।